মাননীয় স্পিকার, বলুন। যে আমাদের মাননীয় সদস্য রুমিন ফারহানা যে বক্তব্য রেখেছেন এই সংক্রান্ত বিষয়, এটা প্রিভিলেজ অফ দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট। আরেকজন সদস্য বক্তব্য রেখেছেন, মাননীয় স্পিকার, আমাদের একটা কমিটি তৈরি হয়েছে ইতিমধ্যে। আমি আপনাকে অনুরোধ করব তাদের এই সংক্রান্ত বিষয়ে যদি তারা কোনো নোটিশ দেন এবং সেই নোটিশটি যদি যথাযথভাবে আপনার মাধ্যমে যদি নিষ্পত্তি হয় তো সেটা সব ভালো হবে ভবিষ্যতে। আর একটা বিষয় মাননীয় সদস্যবৃন্দের কাছে আমি আপনার কাছে আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, সংসদ সদস্যদের গুরুত্ব এবং জাতি তাকে গুরুত্ব দেয় এবং তাদের প্রিভিলেজ এবং তাদের যে অধিকার সেটাকে এই সংসদ অত্যন্ত গুরুত্ব প্রদান করে। এবং সে ব্যাপারে কোনো মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাই, কোথাও যদি কোনো সমস্যার সম্মুখীন হন অথবা কোনো সমস্যা ফিল করেন অথবা কোনো এরকম অপদস্থ হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটা আপনারা সবাই মিলে মাননীয় স্পিকারের মাধ্যমে এখানে নোটিশ দেওয়ার সুযোগ আছে এবং সেটা মাননীয় সংসদ নেতা এবং মাননীয় বিরোধী দলীয় নেতা দুজনেই সেখানে আছেন এবং এটার একটা যথাযথ প্রতিকার হবে ইনশাআল্লাহ, সেটা প্রত্যাশা করি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। তবে বাংলাদেশের পত্রিকার রিপোর্টের উপরে যদি এখানে আপনারা মোশন আনেন তাহলে সারাদিন এগুলোই করতে হবে। বাংলাদেশের সংবাদপত্র তারা স্বাধীন, তবে প্রেস কাউন্সিল আছে, আমাদের তথ্যমন্ত্রী আছেন, এবং কোনো মাননীয় সদস্যের বিরুদ্ধে মানহানিকর অরুচিকর যদি কোনো বক্তব্য কেউ দেয় তাহলে আপনারা নোটিশ দিবেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংসদের অসীম ক্ষমতা রয়েছে। বিশেষ অধিকারে যে প্রশ্নটি আমি তাকে তুলতে বলেছি, বিশেষ অধিকার প্রশ্নে যে কোনো নাগরিককে তিনি যতই ক্ষমতাধর হন তাকে জাতীয় সংসদে সে বিশেষ কমিটির সামনে উপস্থিত হওয়ার জন্য বাধ্য করা যায়, অনেক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে লিখিত নোটিশ দিলে।